সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা IELTS নিয়ে কথা বলবো। খুব সহজ একটা বিষয়, ধারাবাহিকভাবে আমরা এই বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণভাবে কথা বলবো। IELTS কি তোমরা এটা অবশ্যই অনেকেই জানো, আর অনেকে হয়তো জানো না। তো আমরা IELTS নিয়ে আজকে বলবো যে আপনি কিভাবে আইএলটিএস করবেন, বা কি কি লাগে, অথবা আপনি প্রথম অবস্থায় আইএলটিএস করতে চাচ্ছেন। যেহেতু আপনি প্রথম অবস্থায় আইএলটিএস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ধারণা দিব আইএলটিএস করতে কত পয়েন্ট লাগে এবং আইএলটিএস করতে কি কি লাগে কাগজপত্র সহ, এবং আইএলটিএস এর কি কি যোগ্যতা, এবং আপনি কিভাবে বাড়িতে বসে আইএলটিএস করতে পারবেন, সম্পূর্ণ বিষয় ডিটেলস আজকে আলোচনা। আপনি শুরুতেই দেখতে পারতেছেন, প্রথম কথা হলো আইএলটিএস করার জন্য আপনি অবশ্যই ইংরেজির উপর দক্ষতা অর্জন করতে। এখন আপনি একটা প্রশ্ন, আপনি এইটে পড়েন, ক্লাস 8, আপনি কি আইএলটিএস করতে পারবেন? হ্যাঁ, কতই বা আপনি অষ্টম শ্রেণীতে পড়লেও আপনি আইএলটিএস করতে পারবেন, তবে আপনাকে মোটামুটি হলেও কিছু ইংলিশ জানতে হবে। তাছাড়া যদি আপনি আইএলটিএস এর কোর্স করেন, অটোমেটিকলি এটা সম্ভব হয়ে যাবে। তাছাড়া আমরা সবচেয়ে বিষয় গ্রামার ফোকাস করতে হবে, এবং এখানে 4টি টিপস আছে, যেখানে এটা স্পিকিং, লিসেনিং, রাইটিং এবং রিডিং, এই 4টির উপর কিন্তু মডিফাই করা হয় এবং দক্ষতার উপর এটা নির্ভর করা হয়। আমরা বিস্তারিত সকল কিছু দেখব, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমটাই হলো 1 নাম্বার, যে গ্রামারের জন্য একটা বই। আপনি যে আইএলটিএস করবেন, গ্রামারের জন্য একটা বই লাগবে। এই গ্রামার বইয়ের জন্য আপনি অবশ্যই দোকানে খোঁজ নিতে পারবেন। তো আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, রেমাউন্ট মূর্তি, এই ইংলিশ গ্রামারটা এটা নিতে পারেন, আমি সাজেশন করে দিয়েছি, অথবা এটা সবাই শেখায়। আপনি আইএলটিএস করেন যেখানেই না, বাড়িতে যদি পড়তে চান তাহলে এটা লাইব্রেরি থেকে কিনে নিয়ে এসে পড়বেন, খুব ভালো ব্যবহার বুঝতে পারবেন, এবং সম্পূর্ণ ডিটেলস এখান থেকে আপনি সকল কিছু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। ইন্টারনেটে সার্চ করলে এটা পেয়ে যেতে পারবেন, রিসোর্স পেয়ে যাবেন ইন্টারনেট সার্চ করলে। তো এটার বিষয় নিয়ে আলোচনা করছি না, জাস্ট আপনি এটা করে নেবেন। দ্বিতীয় নাম্বার হলো স্পিকিং। এখন আসি স্পিকিংটা আসলে কি। প্রথমেই আপনার অভ্যাস থাকতে হবে, বলার অভ্যাস থাকতে হবে, একজন একজনের সাথে কমিউনিকেশন করতে হবে। অনেকে ইংরেজি ভালো বোঝেন, কিন্তু লিখতেও জানেন, কিন্তু একদম অবস্থায় হতাশ হয়ে পড়েন। এর মূল কারণ হলো আপনার কোনো অভ্যাস নেই। তাহলে আপনি বেশি বেশি অভ্যাস করবেন, দ্যাট মিন ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। অথবা আপনি ইউটিউবের লিঙ্ক দেখতে পারেন, যেখানে অনেক আইএলটিএস এর ভাষা শেখায়, সেখান থেকে আপনি দেখতে পারেন। যেমন এইখান থেকে আপনারা ইউটিউবে সার্চ করলেন এরছি, এটা এই ছোট গল্পটা বইটা পড়ে নিতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আসি আমরা যে 3 নাম্বার, লিসেনিংটা আসলে কি। লিসেনিং খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো টেড টেলস, বিভিন্ন শর্ট ফিল্ম দেখতে পারেন। যেমন আপনি ইউটিউবও অথবা আপনার টিকটকের মধ্যেই ইংলিশ কমিউনিকেশনের বিভিন্ন শর্ট ফিল্ম দেখতে পারেন, যেখানে আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। তবে আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু ইংরেজি পড়তে পারবেন। এরপর কমব্রিজ সিরিজের বই অনুসরণ করবেন, যে কমব্রিজের যে বইটা আছে এটা অনুসরণ করবেন, এই যে এই বইটা অনুসরণ করবেন গ্রামার ফোকাসের জন্য। এই বইটা অনুসরণ করতে পারবেন, এবং ক্রমব্রিজের বইও আছে অনেকটাই। এই বইয়ের বিকল্প নেই, ক্রমব্রিজ যে বই আছে এই বইয়ের কোনো বিকল্প নেই, আইএলটিএস করার জন্য খুবই ভালো। তাছাড়া 4 নাম্বার, যেটা সর্বশেষে আমরা বলবো, রাইটিং। আপনি প্রচুর পরিমাণে লিখতে হবে, যেমন ফেসবুকও, ইউটিউবও, মানে যে কোনো হয়তো ফেসবুক ক্যারাতে ইংরেজি পোস্ট লিখে একদম উড়িয়ে ফেলি সেখানে আর কি। আচ্ছা, এখানে বলছে কেউ এই পোস্টে এই পার্টি ভাবতে পারেন যে ফেসবুক ক্যারাতে ইংরেজি পোস্ট লিখে একদম উড়িয়ে ফেলি সেখানে আর কি। আফসোস, যদি এমন হতো তা ফরম্যাট লেখা যেত, পুরো লেখাই ফর্মাল হতো। যেমন আমরা লিখি এরকম শর্টকাট, আই ডোন্ট, কিন্তু আইএলটিএস এর ভাষায় কি বলে জানেন, কিন্তু আইএলটিএস এ লিখতে হবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আইএলটিএস এ কিন্তু প্রচুর পরিমাণে লিখতে হবে।
একটা কথা জানেন, আইএলটিএস এর মধ্যে যদি আপনি 6 থেকে 7, 8 এইরকম পয়েন্ট যদি পান, আপনি বিদেশে যাওয়ার সম্ভাবনা পাবেন আইএলটিএস এর জন্য। অথবা 4.5ও যায়, 5ও যেতে পারে। এটা খুব বেশি একটা নেয় না, তবে 6 হলে মোটামুটি 6.5 হলে পেয়ে যেতে পারে। তাছাড়া 5 নাম্বার রিডিং অনুযায়ী ডেইলি স্টার নিউজ পেপার পড়বেন, যে ডেইলি স্টার নিউজ পেপার কম বেশ সিরিজের অনুসরণ করবেন, তাহলে আপনি মোটামুটি সকল কিছু ইংরেজিতে ভালো করতে পারবেন। সুতরাং আমরা শেষ কথা এটাই বলবো যে সুতরাং ইচ্ছা তারা পেন্সিল, ইরেজা এবং শর্ট ফার শার্পার কিনে অনুসরণ শুরু করতে পারেন। আপনি এখান থেকেই সকল কিছু বই খাতা কিনে পড়ালেখা শুরু করে দিতে পারেন অনলাইনের মাধ্যমে। তারপর আপনি যদি চান যে কোনো একটা কোর্স করবেন, দ্যাট মিন আপনি করতে পারেন, সেখানে ভালো একটা পয়েন্ট পেয়ে আপনি বিদেশে যেতে পারেন। আশা করা যায় এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে সকল ডিটেলস আলোচনা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার ভিডিওটা ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।